আমরা আজকে বিশেষ দিনে বিশেষ ব্যক্তিকে পেয়েছি। প্রথমেই স্যারকে স্যালুট জানাই, কারণ উনি ডিফেন্স লাইনে মানে একদম বর্ডার সিকিউরিটি, যাকে আমরা বিএসএফ বলি। মানে কোনো দেশের সঙ্গে যদি আমাদের প্রথম যুদ্ধ করতে হয় বা বর্ডার হয়ে থাকে, সেখানে বিএসএফ, সেই বিএসএফ স্যার এক সময় ছিলেন, এখন উনি প্রাক্তন। সেই প্রাক্তনের স্যারকে পেয়েছি। স্যার, একটা বিষয় বলবো, আমরা দেখেছি যে আজ থেকে 10 বছর বা 5 বছর পিছন দিকে যাই যদি, তো ছেলেপেলেদের মধ্যে একটা আগ্রহ ছিল যে আমি আর্মিতে যাব বা বিএসএফ যাবো, এই যাবো। এখন মনে হয় কিছুটা আগের থেকে অনেকটা কমে গেছে, এটা কি আপনি লক্ষ্য করেছেন? কমে গেছে মানে এখন আর কি ঠিক ই হয় না, এখনো সচেতন হয় না। হ্যাঁ, দেশ সম্পর্কে এখন আমাদের যে নতুন যে জেনারেশন এখনো অতটা সচেতন নয়। হ্যাঁ, যে দেশ কি বা দেশের কাজ কি, আমরা আগে দেশকে কতটা ভালোবাসি। হ্যাঁ, এখনকার নতুন যে জেনারেশন সব ওই নিজেদের মধ্যে মানে ফুর্তি করবো, ঘুরবো। হ্যাঁ, নতুন যে জেনারেশন আগে যেটা হয়, এখন দেশ সম্বন্ধে অত সচেতন নয়। মানে আমাদের বয়সে আমরা দেখেছি যে আমাদের মনে ইচ্ছা ছিল যে আর্মিতে কোনো উপায়ে চান্স করবো, পাইনি হয়তো, আলাদা কথা, আমরা চেষ্টা করেছি। কিন্তু এখন কি ছেলেপেলে মোবাইলের দিকে আসক্ত হয়ে গেছে, খেলাধুলা কমে গেছে নাকি? এখন তো আর কি দেখছি খেলাধুলার প্রতি একদম আর কি আসক্ত নয়, সব মোবাইল বাচ্চা থেকে। হ্যাঁ, মা যখন আর কি ছোট বাচ্চা খাওয়াতে পারছে না, তো মোবাইল দেখায় করছে, খাবার খাওয়াইছে, দুধ খাওয়াইছে। হ্যাঁ, মানে বাচ্চাদের এখন ছোট থেকে মোবাইলে আর কি সবকিছু দেখবো, দেশ দেখবো, দুনিয়া দেখবো, কিন্তু নিজে যে কিছু করবো, হ্যাঁ, ওইটা এখন একদম আর কি কম হয়ে গেছে। স্যার, আপনার ডিউটির সময় কোন কোন বর্ডারে মোটামুটি কাজ করেছেন? আমি তো অধিকাংশ সময়, হ্যাঁ, মানে অর্ধেক সার্ভিস আমার জম্মু কাশ্মীর, জম্মু, পুঞ্চ, রেজৌরি, হ্যাঁ, কাশ্মীর, ওইদিকে গুলমার্গ, অনন্তনাগ, বারামুল্লা, তারপর বান্ডিপুর, এই শহর, মানে অর্ধেক আর কি যে জীবনটা, আর এই অর্ধেক সার্ভিস। হ্যাঁ, আর বাকি বাংলাদেশ বর্ডার, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম। একটা জিনিস বলবো, যদি একটা আপনার গাইডলাইনের মধ্যে বলা যায় তো বলবেন অবশ্যই। আপনার জীবনে, কর্মজীবনে বিএসএফ লাইনে আপনার সিচুয়েশন, এমন কোনো সিচুয়েশন আছে যেটা আপনি স্মরণীয় হিসাবে আপনার আছে? স্মরণীয় মানে হিসেবে বলছি জম্মু কাশ্মীরে আমরা একবার রাত্রি 2টা-2:30 রেড করতে যাই। মানে আমরা খবর পাই, হ্যাঁ, যে অমুক বাড়িতে মিলিটারিরা করছে আগে মিটিং। তো যে একটা ডেটটাতে গেছি, তো কুকুর, হ্যাঁ, মানে বিরাট কুকুর, তো কুকুরে আমাদেরকে এই করেছে, কিন্তু কুকুর গলা কি হইলো পরে হয়তো বুঝতে পারলো। হ্যাঁ, যেরা এই লোক আর্মির লোক। হ্যাঁ, তারপরে যখনই কুকুর এই করতেছিল, আওয়াজ দিচ্ছে, বা তখন মিলিটারি উধাও। ওইখানে মানে রেড ওইবারে সাকসেসফুল হয় না, ইয়ার জন্য, কুকুরের জন্য। আচ্ছা, তো তারপরে পরবর্তীকালে আরেকটা ওই ছানপুরা, মানে একদম কাশ্মীরের মধ্যে আর কি, ছানপুরা, ওইখানে আমরাই তো বলছিলাম রেড। হ্যাঁ, আপনি কর্মজীবনে কখনো মানে গুলির সম্মুখীন হয়েছেন? অনেকবার। একবার তো এই ডাল লেকে হাউস বোট যখন রেড করতে যায়, হ্যাঁ, একদম আগে সামনাসামনি। আচ্ছা, তারপরে একবার অনন্তনাগে, একবার কিস্তবারে, এইসব জায়গাতে মানে অনেকবার মিলিটেন্টের একদম সামনাসামনি এনকাউন্টার। এখন কর্মজীবন শেষ হওয়ার পর এখন বাড়িতে, এখন রিল্যাক্স। এখন আপাতত করছি, মানে ব্যাংক আর আর্ম গার্ড, এখন আর্ম, বাকি রিল্যাক্স আছে। মানে তবে ওই জিন্দেগিতে একটা ছিল, মজা ছিল, মন ছিল। হ্যাঁ, কিন্তু এখানে তো সব মানে নিজের, আর ওখানে আমরা নিজের বলে কোনো জানতাম না। হ্যাঁ, সবাই একসাথে খাওয়া দাওয়া, ফুর্তি, একটা বিষয় ছিল। স্যার, আপনার নাম, আপনার বাড়ি? আমার নাম হেই দত্ত, নরেন্দ্র দত্ত, আমার দাসপাড়া মিশর।
ধন্যবাদ। স্যারের উদ্দেশ্যে অবশ্যই যদি ভিডিও ভালো লাগে স্যারের উদ্দেশ্যে বলবো একটা জয় হিন্দ অবশ্যই লিখবেন, স্যার স্যালুট জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।